গুড মর্নিং, সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকে আমার ভিডিওটা শুরু করছি। আজকে সোমবার, আর সকাল সকাল স্নান টান হয়ে গেছে, পুজো টুজো দিয়ে আর সকালের খাবার খেয়ে এই যে ছাদে চলে এসেছি। এই দেখেন সেই কলার ডাল, সেই মাটি পুরো ভর্তি ছিল, তাই ধুয়ে দিয়েছে দাদা আর ওর বাবা মিলে। ধুয়ে দিয়ে মেলে দিয়ে চলে গেছে, এবার আমার পা দেওয়ার দায়িত্ব সারাদিন। কি বাজে অবস্থা ডালগুলো, আমি দেখাচ্ছি। দেখেন ডালগুলোর কি অবস্থা, এমনি দিলেও কেউ নেবে না, এ বড়ি দেবার মতন অবস্থাও নেই। এই বারে বারে ধুয়ে দেওয়া, বারে বারে মাটি এই পা দিচ্ছি যাতে একটু শুকিয়ে যায়। ভীষণ রৌদ্র, যে ডালের বড়ি দেব সে মানে কি অবস্থা। আর এমনিতেই এই ডালের বড়ি দিতে গেলে খুব ঝামেলা, কেননা জানি না কেউ দিয়েছেন কিনা, এই ডালের খোসা তুলতে গেলে অনেক সময় লাগে, বস্তায় ফেলে তারপরে আলতো আলতো করে ডলে ডলে তারপর এগুলো তুলতে হয়, খোসাগুলো তুলতে। তারপরে জাতা দিয়ে ডাল ভাঙতে হয়, আমি পারি জাতা দিয়ে ডাল ভাঙতে। আমি কথা বলছি, রাস্তার থেকে লোক শুনতে পাচ্ছে, তাকাচ্ছে, বলছে কি ব্যাপার, ওদের বাড়ির বউটা ওরকম বক বক করছে কেন। তাহলে আজকের দিনটা কিভাবে কাটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। আর একটু পিসির বাড়ি যাব, পিসমশাই এসছিল, পিসমশাই মাছ ধরেছে, তাই আমার নিমন্ত্রণ করেছে দুপুরে খাওয়ার জন্য। তাই পিসির বাড়িতে যাব, আপনাদের সঙ্গে একটু একটু শেয়ার করব। তাহলে ভিডিওটা দেখতে থাকুন। আর কষ্ট হচ্ছে আমার, আমি তাড়াতাড়ি মাটি পাটা দিয়ে নিই, কেননা ভালো করে না দিলে আবার শুকাবে না। এই যে ডালে পা দেওয়া হয়ে গেছে, এবার নিচে যাব। সকালবেলা একবার রান্না হয়ে গেছে, আর একটু হালকা কিছু করতে হবে। বাবা কি রৌদ্র। আর পুজো টুজো দেওয়া হয়ে গেছে। এই যে আমার দাদু, আমার পিসমশার বাবা। কারা বলতো, বলছো দাদু একটু হাই বলে দাও। হাই। বলেন সবাই আমার ভিডিওটা যেন দেখে, বলেন বলেন আপনি। আমি ভ্যান চালাই, সবাই যেন আমার ভিডিওটা দেখে। আমি এখনো ভ্যান চালাই, বয়স 98। 98? ওরে বাবা, দেখেন কি বলছে। দাদু হাঁটতে পারে না, কিন্তু দাদু ভ্যান চালাতে পারে ভালো। এই যে দাদু চশমা পড়ছে, দেখেন দাদু চশমা পরলে দাদু একসময় নায়কের মতন লাগতো দেখতে। দেখেন দাদু কত সুন্দর দেখতে। এই দেখেন দাদুর এক সময় কি সুন্দর দেখাতো, নায়কের মতো দেখতে ছিল দাদুর। এই যে দাদু। আমি এদিকে মাঠের দিকে ঘুরতে এসেছি, পিসি আর আমি। ওই সেদিকে তাকাও একটু, এই যে আমাদের ওদিকের মাঠ দেখেছেন, এদিকের মাঠ তো কেউ দেখেননি কোনোদিন। হ্যাঁ দেখাচ্ছি, আমাদের বাড়ি ওই পাশটায়। ওই যে কলা গাছ আমাদের দেখা যাচ্ছে, ওই কলা বাগান, আমাদের কলা বাগান ওই যে দেখা যাচ্ছে। হ্যাঁ, আর এই যে আমার পিসির বাড়ি এইদিকে। পিসির বাড়ি সে খাওয়া দাওয়াটা তুলতে ভুলে গেছি। দই মিষ্টি কত রকম মাছ খেলাম, আমার মনেই নেই, ভুলেই গেছি। তার মাঠ দেখাচ্ছি। হ্যাঁ, আগে ভিজিয়ে দিয়ে তারপরে শুকিয়ে গেলে তারপরে মনে হয় দিলে ভালো করতো। জানি কি করেছে, শুকিয়ে গেছে। ওই কলাইয়ের ডাল ছিল না, সে তুলতে এ করতে। হ্যাঁ, গোকুল, ও হ্যাঁ হ্যাঁ,
ও আগে আমার ইতু পুজোতে তা আমি পাইনি, তো এই আসলাম, এই দেখেন পেয়ে গেলাম। দুটো হলেই হয়ে যায়। তো চলো ওই পাশের দিকে চলো। হুম হুম সব হ্যাঁ, কাদের ধান এই কেটে কেটে নিস, এবারে গুঁড়া পরিষ্কার করতেই আবার সময় লাগবে। যাই দুটো পেয়েছি তাই যথেষ্ট। হুম এই ফুল সমেত লাগে। এই তো একটা ফুল পেয়ে গেছে। ওইখান থেকে ডোগা মতন কেটে নাও না, ওই ফুল সমেত ওইটা কেটে নাও, অল্প করে ছোট করে কেটে নাও ওইখান থেকে ছোট। ওই জন্য ধান দেখো মানুষের কি ক্ষতি, দেখার মতন না। অরুণ সর্দার বলছিল যে কি কাদা এ খাদ ধানে। হুম এই বাবা কি অবস্থা ধান বলো, দেখার মতো না। দেখেন কি জল এই পাশটায়, এখনো এখনো কত জল। বাবার জমি কোথায়? ওই গাছের ওখানে, ওই পাশে না, ওই দিকে ওই না মেশিনের ওখানে না, ওই যে ওই নৌকানা একটা, হ্যাঁ ওইখানে ওই দিকটা। তাহলে কারা ও হ্যাঁ, কে করবে চাষ? পেকে গেছে তাই এরকম হয়ে গেছে, পেকে গেছে তাই। কুলেখাড়ার পাতা চাষ করার, কত সুন্দর করে চাষ করেছে। এই যে মেহেন্দি গাছ, মেহেন্দি গাছের পাতা নিচ্ছি। ছেলে যায়, হ্যাঁ বলছে মন করলেই চলে যায়। বিরাট বুদ্ধি তো তোর মাথায়, এই মাথায় এত বুদ্ধি। আবার ডেকেছে, কত কিনে খাওয়াবা। এই চারটি খেয়ে গোল হয়ে যাবে, না বলবে না, একই রকম হয়েছে একদম চারটে। আর ওই ছাগল দুটো দেখ কোন বড়, তুই কোলের কাছে তুই যা দেখ, এবার এখন হচ্ছে তোমার দাম আছে নাকি? এখন কি দাম কি রে? আমার ধরতে দিচ্ছে না, এরা এখন ঘুতায়।